একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কন্ট্রোভার্সি যত কম তৈরি হয় তত ভালো, যত বেশি তৈরি হয় তত মন্দা। আমরা অনেক আশার সাথে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তৈরি এই দায়িত্ব প্রদান করি এবং অনেক বড় ম্যান্ডেট তাদেরকে দেয়া হয় যে জনগণের অধিকার যেটা 15.5 বছর ধরে খর্ব করা হয়েছিল এই অধিকারগুলো জনগণের কাছে ফিরিয়ে দেয়া। তো এই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার আঙ্গিকে ওনাদের দায়িত্বগুলো অনেক বড় পরিসরেই ছিল। আমরা এর আগেও দেখেছি কেয়ারটেকার সরকার এসছে 90-এর গণ আন্দোলনের পর এবং তারা এগেন সরকার ব্যবস্থার ভিতরে অনেক বড় দাগে আপনার চেঞ্জেস এনে 3 মাসের ভিতরে নতুন একটা নির্বাচন দিতে সক্ষম হয়েছিলেন। তবে গত 15.5 বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে ভঙ্গুর অবস্থায় রেখে গেছিল সব ইনস্টিটিউশনগুলোকে, সেটা 90-এর সাথে আসলে কম্প্যারিজন না। এবারে প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন, অনেকটাই ভিন্ন। জি, একেবারেই ভিন্ন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একেবারেই ভিন্ন। এই ভিন্ন প্রেক্ষাপটে তাহলে দায়িত্বগুলো কর্মকাণ্ডগুলো অনেক ভিন্ন হতে হবে। সো এই ভিন্ন জায়গা থেকে আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আহ্বান জানিয়েছি যে বড় দাগে যেই সংস্কারগুলো করা দরকার সেটার জন্য বড় দাগে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধিও বৃদ্ধির প্রয়োজন এবং শুধু বৃদ্ধি না, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে স্পেসিফিক কিছু ধরনের অভিজ্ঞতা নিয়ে আসাটাও গুরুত্বপূর্ণ। সো আপনার সরকার পরিচালনার অভিজ্ঞতা, ব্যবসায়িক সমাজের সাথে নেটওয়ার্কের অভিজ্ঞতা, এরকম অনেকগুলো অভিজ্ঞতা নিয়ে এসে তৈরি করা গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই যে তারা কিছু দূর মূল্যায়ন করেছেন, তারা বৃদ্ধি করেছেন, হয়তো আরো বেশি বৃদ্ধি প্রয়োজন, বাট সেটার থেকেও আরো গুরুত্বপূর্ণ প্রশ্নটা দাঁড়িয়েছে এই বৃদ্ধিটা কতটা করার সময়, যেটা একটু হয়তো দুঃখজনক এবং আমি আশা করি আগামীতে তারা এই জিনিসগুলো একটু পাল্টে নেবেন। বাট কোনো কিছুই করার সময় কারোর সাথে আলোচনা ব্যতীত কাজগুলো হচ্ছে বলে মনে হচ্ছে। মানে এর আগেও রিফর্ম কমিশন যেগুলোর কথা আমরাও বারবার করে বলেছিলাম, আমি প্রথম 1 সপ্তাহের ভিতরে তাদেরকে আবেদন জানিয়েছিলাম যে অনেকগুলো টাস্ক ফোর্স গঠন দরকার, যেটার নাম রিফর্ম কমিশন হয়েছে। তো এই রিফর্ম কমিশনগুলোতেও যখন নিয়োগ দেয়া হয়েছে তখনও আমার মনে হয় না কারোর সাথে আলোচনা হয়েছে। মানে অনেকগুলো নিয়োগ আমরা সবাই মোটামুটি মানছি যে ভালো নিয়োগ হয়েছে, কিন্তু ভালো আর আলোচনা সাপেক্ষে হওয়া দুটোর একটা পার্থক্য আছে। আলোচনার মাধ্যমে ভালো আর এমনি ভালো, সেটা নিয়ে একটা পার্থক্য আছে। এই যে নতুন নিয়োগ যে উপদেষ্টা মণ্ডলীতে গেছে, এই নিয়োগের মধ্যে যেমন মনে করেন একটা নিয়োগ মানে আপনার শিল্প কালচার, এই নিয়োগটার হয়তো কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছিলাম না। মানে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব যে জনগণের হাতে কিভাবে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায়। তো জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার মূল উপায়টাই হলো নির্বাচন দেয়া। নির্বাচন সহজে দেয়া সম্ভব না, অনেক সংস্কারের দরকার আছে, আমরা তো মানছি, কিন্তু ওই কেন্দ্রিক সংস্কার এর ভেতরে আমরা অবভিয়াসলি যদি এই সংস্কার করতে 6 মাস লাগে, এই 6 মাসের ভেতরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দরকার, সো হেলথ রিফর্ম দরকার। এই 6 মাস কি আমাদের শিক্ষাঙ্গন চুপ করে বসে থাকবে? সো শিক্ষাঙ্গনের সংস্কার দরকার। বাজার পরিস্থিতি কি হবে? বাজার পরিস্থিতি, ইকোনমিক্স, অর্থনীতি, সব জায়গায় দরকার। কিন্তু এখানে কালচারের বড় দাগে প্রয়োজন ছিল বলে মনে করি না। বাট যদি প্রয়োজনীয়তা দেখিও, তাও মানে কার কোন জায়গাটায় সম্পৃক্ততা আছে, কারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো না কোনোভাবে সিম্পাথাইজার ছিল বা আছে, এই জিনিসগুলো পরিষ্কার করা এবং এটা থেকে দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা কমার্স, সেই জায়গাটায় এগেন পরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়িক পরিবারের একজন ব্যবসায়ীকে দিয়েছেন, কিন্তু উনার পারিবারিক পরিচয় তো আরো শক্ত আছে। মানে উনার পারিবারিক পরিচয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে সম্পৃক্ততা আছে।